আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। রাজধানী হাজারীবাগ বাজারে একটি ট্যানারি কাঁচা বাজার সংলগ্ন গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। আরও 3টি ইউনিট ঘটনাস্থলে দিয়ে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাজারীবাগ বাজারের 4তলা ভবনের টপ ফ্লোরে একটি গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর সাথে স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। এ সময় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন প্রতিবাদী শিক্ষার্থীরা। শেখ হাসিনা সহ তার পরিবারের দুর্নীতির খবর এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে সাবেক ছাত্রদল নেতা এটিএম খালেদ এর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও তিনি কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন এমন প্রশ্ন তোলেন রিজভী। বাংলাদেশের মানুষের মতামতের বিপক্ষে অবস্থান নিয়ে ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি এ নেতা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে টাল বাহানা দেশের জনগণ গ্রহণ করবে না জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। এই সময় সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র, সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ মুক্তির রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের 3 তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। চট্টগ্রামের মিরেরসরে দ্রুতগামী বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোর 4টার দিকে সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরেরসরে মায়ানী বড়ুয়া পাড়া এলাকার রুবেল বড়ুয়া, একই গ্রামে নিপ্পু বড়ুয়া ও সনি বড়ুয়া। পুলিশ ও স্থানীয়রা জানায় নিহত ওই 3 জন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে নাস্তা করতে যান। পরে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।